আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। সেই নির্বাচনী উত্তাপের মধ্যে রূপসা উপজেলার পালেরহাট মাঠে বক্তব্য রাখলেন বিএনপি তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, নির্বাচন নিয়ে জনগণ এখন উৎসবে মেতে উঠেছে, তাই এই নির্বাচনকে বানচাল করার সব অপচেষ্টা ভেস্তে যাবে জনগণের দৃঢ় অবস্থানে। তার দাবি, নির্বাচন অনিশ্চিত বা পিছিয়ে গেলে ব্যাহত হবে ২০২৪ সালে গণ অভ্যুত্থান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য আমরা যে গণঅভ্যুত্থান ২৪-এ সেই গণঅভ্যুত্থানের চেতনাকে সাফল্যমণ্ডিত করবার জন্য নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন, এজন্য রূপসাবাসীর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং তার এই রোডম্যাপের জন্য আমরা রূপসাবাসী নির্বাচনী আবেগে মেতে উঠেছি। আজিজুল বারী হেলালের আশঙ্কা, দেশে যদি চরমপন্থা ও উগ্রবাদ শেকড় গাঁথে তবে হুমকির মুখে পড়বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। মব সন্ত্রাসের নিন্দা জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলে জবাবদিহিতা নিশ্চিত হবে, সন্ত্রাসীরা আসবে আইনের আওতায়। রূপসাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন বিএনপির এই নেতা। পাশাপাশি রূপসাকে শিক্ষা ও সংস্কৃতির অঞ্চল হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। সেই সরকারে যদি আমরা রূপসাবাসী প্রতিনিধিত্ব না করতে পারি, তার থেকে দুঃখের বিষয় আর কি হবে বলেন। আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাজপথে থেকেছেন, আপনাদের বাড়িঘর লুট হয়েছে, আপনাদের উপর মামলা দেওয়া হয়েছে, কত নির্যাতন করেছেন এই ধানের শীষের জন্য। সেই ধানের শীষ যখন সরকার গঠন করতে যাবে ইনশাআল্লাহ, সেই ধানের শীষ সরকারে আমরা যদি অংশগ্রহণ না করতে পারি, তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা কি আর কিছু হতে পারে? সুতরাং আমাদের রূপসাবাসীকে একাত্ম হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে, আগামী নির্বাচনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে আগামী এ সময় নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আজিজুল বারী হেলাল। সুপেয় পানির জন্য রূপসা, ভৈরব ও মধুমতি নদী থেকে পানি শোধন করে সরবরাহের দাবিও তোলেন তিনি। নাওমিনা স্টিন, ডেইলি সান।